কবুল করে থাকেন। প্রিয় দর্শক, আজকে সেই সময় এবং ক্ষণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও কিছু কিছু রাত এমন রয়েছে যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। সে রাতগুলোর মধ্যে একটি হলো রজব মাসের প্রথম রাত। এই রজব মাস জুড়ে আল্লাহ নবী বেশি বেশি বরকত ও রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির দোয়া করতেন। হাদিসে পাকে এসেছে রজব মাসের প্রথম রাত বান্দার দোয়া কবুলের রাত। এ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে প্রিয় নবী নসিহত করেছেন। হাদিসে ঘোষিত সুনির্ধারিত রাতগুলো সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, দুনিয়াতে 5 রাত এমন আছে যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ বান্দার দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, সে রাতগুলো হচ্ছে সাপ্তাহিক জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শাবান মাসের 15 তারিখের রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত। তবে সতর্কতা হলো, এই দিনগুলোতে বিশেষ কোনো নামাজ বা রোজার মতো কোনো আমল বা ইবাদতের নির্দেশ দেওয়া হয়নি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতি জুমার রাত অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্ধ শাবানের রাতে এবং দ্বিতীয় ঈদের রাতে আল্লাহর দরবারে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। এছাড়াও রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী, মিশকাত। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই সকল রাজত্ব ও তার জন্য সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহান পবিত্র আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। অতঃপর বলবে, রাব্বিক ফিরলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতে জেগে ওঠে এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন।